السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن. قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا. ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله. إن الله لا يخلف الميعاد. آمنت بالله. صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এর ফরজ নামাজ আদায় করে কুরআনুল হাকিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং এই গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসীর চলতেছিল সূরাতুর রাদ। আজকে 30 এবং 31তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াত দুটিকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, এর আগে যে আলোচনা চলে গিয়েছে, সর্বশেষ যে আয়াত ছিল এর আগের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। কয়টি কাজ? দুটি, ঈমান এবং নেক আমল। পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তুবা লাহুম, তাদের জন্য রয়েছে খুশখবরি, সুসংবাদ, গুড নিউজ। ওয়া হুসনু মাআব, এবং উত্তম প্রত্যাবর্তন স্থল, তার মানে জান্নাত। ঈমান নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হচ্ছে সুসংবাদ। অনেক ব্যাখ্যা আপনাদের সামনে বলা হয়েছিল। তওবা বলতে কি ব্যাখ্যা? অনেকগুলো ব্যাখ্যা। তার মধ্যে একটি হচ্ছে তওবা, এটা শাজারাতুন মুবারাকা, জান্নাতের একটি গাছের নাম। কিসের নাম? শাজারাতে তওবা, এটা উপত্যকার নাম। নানান ব্যাখ্যা আসছে, অনেক লম্বা চড়া আলোচনা আপনাদের সামনে গত জুমা, অর্থাৎ আমার যখন জুমা ছিল, করা হয়েছিল। কাজে ওদিকে আমি যাচ্ছি না। ওখানে মুমিনদের আলোচনা হয়েছে। কোরআনে হাকিমের 30 পারা কোরআন যখন পড়বেন, যেখানে জান্নাতীদের আলোচনা আছে সেখানে জাহান্নামীদের আলোচনা আছে, যেখানে মুমিনদের আলোচনা সেখানে মুশরিকদের আলোচনা, কাফিরদের আলোচনা আছে, মুনাফিকদের আলোচনা আছে। যেখানে আল্লাহর নিয়ামতের আলোচনা আছে, পাশাপাশি আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করলে, অস্বীকার করলে, আল্লাহর নিয়ামতের নাশুকুর করলে কি শাস্তি, সেটার বর্ণনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতগুলোতে ঈমানের সাথে সাথে সুসংবাদের আলোচনা নিয়ে আসছেন। পাশাপাশি এই আয়াত আজকে যেখান থেকে আলোচনার ধারাবাহিকতা শুরু হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিগত কিছু জাতির, কিছু উম্মতের আলোচনা নিয়ে আসছেন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওহীদ এবং একত্ববাদ এবং রাসূলকে রাসূল বলে স্বীকার না করার কারণে তাদের প্রতি কি আসছিল? শাস্তি আরোপিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা, এমনি ভাবে আরসালনাকা ফি উম্মাতিন, আমি আপনাকে একটি জাতির মাঝে প্রেরণ করেছি। আমাদের নবী সর্বশেষ নবী, আমরা সর্বশেষ উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। আমাদের রাসূলের পর আর কোনো রাসূল নাই, থাকলে তো আসবে। ঠিক আছে না? রাসূল হাদিসে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পর আর নবুয়তের কোনো দরজা নেই। নবুয়তের সিলমোহর বেঁধে দেওয়া হয়েছে আমাকে দিয়ে। খাতাম বলা হয় আংটি, সিলমোহর। রাষ্ট্রীয় কাজে যখন, এখন তো ডাক যোগাযোগ ব্যবস্থা প্রয়োজনীয়তা হারিয়ে গিয়েছে মোবাইল নামার পরে। যখন মোবাইলের আগে ডাক যোগাযোগ ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় চিঠি হোক, ব্যক্তিগত চিঠি হোক, সেখানে কি থাকতো? সিল থাকতো না? সিলের উদ্দেশ্য কি? এটা বোঝানো যে এটা কি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের কাজে কি ব্যক্তিগত গোপনীয়তা আছে এখানে, এখানে অন্য কেউ, প্রাপক ব্যতীত কেউ খুলতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওখানে যাওয়ার পর 47টি ধারা বিশিষ্ট মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। কয়টি ধারা? আজকের যাদের সংঘ বলেন আর যাই বলেন না কেন, ইউনিসেফ বলেন, যত যত সংঘ আছে, যত বিভিন্ন সমিতি আছে, ক্লাব আছে, বিভিন্ন ইজম আছে, মতবাদ আছে, মানুষের শান্তির জন্য, মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদ প্রণয়ন করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এটি বিরল। পৃথিবীর ইতিহাসে এর কোনো তুলনা নাই। রাসূল মক্কার থেকে গিয়ে মদিনায় হিজরত করে গিয়ে দেখতে পেলেন সেখানে খাজরাজ, আউস, বনি সাকিফ, বিভিন্ন গোত্রের সমাজ
ব্যবস্থা রয়েছে। আফগানিস্তানে যেমন সমাজ ব্যবস্থা, সমাজের সরদার যা বলে সেটাই আইন। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা, এমন একটি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা বহুত কঠিন, বহুত কি কঠিন। গোত্রের নেতার কথায় পুরা গোত্র চলে। ওই গোত্রের সরদারকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, তাকে বোঝাতে না পারেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মানবিকতা, ইসলাম সাম্যের ধর্ম, ইনসাফপূর্ণ ধর্ম, এখানে মুসলিম অমুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি প্রতিষ্ঠা করা হবে, যদি বোঝাতে না পারেন আপনি, সেখানে গিয়ে, মদিনার নাম তো ছিল ইয়াসরিব, মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। রাসূল হিজরত করে যাওয়ার পরে মদিনাতুর রাসূল, রাসূলের শহর সংক্ষেপে মদিনা। রাসূল ইয়াসরিবে গেলেন, অনেক লম্বা চূড়া কাহিনী, আমার আলোচনার বিষয় এদিকে না, শুধু আপনাদের বোঝানোর জন্য বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মেহনত করেছেন 13 বছর। কত বছর? কতজন মুসলমান হয়েছে? কতজন? কেউ বলতে পারেন না। 313। আর 313 তো ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, কিসেরটা কিসে লাগাই দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, তাকে নিয়ে মাত্র 40 জন। কতজন? হাতে গোনা কিছু মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম। যখন রাসূল মক্কা থেকে মদিনায় আল্লাহর হুকুমে হিজরত করছেন, যাওয়ার পরে মদিনা সনদ প্রণয়ন করলেন, সেখানে ইহুদিদের সাথেও তিনি শান্তি চুক্তি করেছেন। কাদের সাথে? কাদের সাথে? ইহুদিদের সাথেও তিনি শান্তি চুক্তি করেছেন। রাসূল হিজরতের আগে অনেকগুলো ঘটনা ঘটছে। রাসূল যখন মক্কায় ছিলেন, দাওয়াতের মেহনত করতেছিলেন, মক্কার মুশরিকদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছিলেন। হজের মৌসুমে, হজের মৌসুমটা হচ্ছে এমন একটি মৌসুম যেখানে পৃথিবীর বহু দেশের মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে কি হয়? একত্রিত হয়। এটা বরকতপূর্ণ একটি ঘর। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আলোচনা যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজের মৌসুমে প্রচুর লক্ষ লক্ষ মানুষ আসে। এদেরকে ইনফিরাদি ভাবে, কাউকে এককভাবে, কাউকে সমষ্টিগতভাবে, দলগতভাবে আলাদা আলাদা ডেকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেন। ইসলামের সৌন্দর্য, তাওহীদ, একত্ববাদের সৌন্দর্য, রিসালাত, আখিরাত এগুলো বোঝাতেন। তো কিছু সাহাবায়ে কিরাম মদিনা থেকে, মদিনার নাম তো ছিল ইয়াসরিব, তারা আসলেন 12 জন, কোন রাওয়ায়াতে 6 জনের কথা আসছে। তাদেরকে গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন এক জায়গায়, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, সেখানে রাসূল তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। রাসূলের, তারা আগে থেকে শুনেছিল যে মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন, যিনি নিজেকে নবী বলে দাবি করে। তাকে দেখার জন্য তারা মূলত আসছিলেন। হজের মৌসুমে হজের উদ্দেশ্য আসছেন, পাশাপাশি এটা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে দাওয়াত দিলেন। তারা রাসূলের কথা শুনে, রাসূলের কোরআন কারীমের তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে মুসলিম হয়ে গেল। তারা বলেন, এখন আমাদের কি কাজ? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলকে জিজ্ঞেস করে, আমাদের কি কাজ? রাসূল তাদেরকে একদম মৌলিক কিছু বিষয়, ইসলামের মৌলিক বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই ধরনের কিছু মৌলিক বিষয়গুলো তাদেরকে শিখিয়ে পাঠিয়ে দিলেন। তোমরা যাও, মদিনায় গিয়ে কি করো? দাওয়াতের কাজ, দাওয়াতের মেহনত করো। পরবর্তী বছরে এই 12 জনের তাশকিলে 72 জন, মতান্তরে 75 জন তাদেরকে নিয়ে আসলেন, তাশকিল করে নিয়ে আসলেন। দাওয়াতের পাবলিকের ভাইরা যেরকম দাওয়াত দিয়ে তাশকিল করে মসজিদে নিয়ে আসে, এই 12 জন মদিনায় গিয়ে তাশকিল করছেন, দাওয়াত করছেন। দাওয়াতের ক্ষেত্র তৈরি করে 72 জন, মতান্তরে 75 জন লোককে হজের মৌসুমে আবার নিয়ে আসছেন। রাসূল এদেরকে নিয়ে আলাদাভাবে আবার কি করছেন? তাওহীদ, রিসালাত, আখিরাত, কোরআন কারীমের বিশুদ্ধতা, প্রয়োজনীয়তা, তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত, কোরআনের উপর আমলের গুরুত্ব, এগুলো বুঝিয়ে তারাও মুসলমান হয়ে গেল রাসূলের হাতে। কতজন হলো? 72 আর 12 কতজন? 84 জন। কতজন? অল্প সময়। তারা বললেন, আমাদের কি কাজ? রাসূলের সেম কাজ, একই কাজ, দায়িত্ব দিলেন, তারা চলে গেলেন। ওই প্রথমটাকে বলা হয় বাইআতে আকাবায়ে উলা, আর দ্বিতীয়টাকে বলা হয় বাইআতে আকাবায়ে সানিয়া। এই 84 জন মুসলমান যখন মদিনায় চলে গেলেন, মদিনার মাটি অত্যন্ত উর্বর। মদিনার মানুষ ছিলেন আনসার, কৃষক সাহাবায়ে কেরাম। মক্কার মানুষ ছিলেন মুহাজির, তারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী মানুষের চেয়ে কৃষকদের মন কোমল হয়, নরম হয়। কথা বলেন। ব্যবসায়ী মানুষ সহজে অত গলে না,
কারণ ব্যবসা করতে করতে লাইন কাট মার পেয়েছে তো বুঝতে বুঝতে কাস্টমারকে কিভাবে বাইজা খাইতে হয় এটা তার জানা হয়ে যায়। কাস্টমার দেখলে সে বুঝে সে কি নতুন নাকি পুরাতন, কাপড় চিনে নাকি চিনে না, কথা বলে না, কাস্টমার চিনে সে। কারণ কাস্টমার সে ডিল করে প্রতিটা ওয়াক্ত 24 ঘন্টা তার এই মেহনত। আর কৃষক যারা তারা দিল নরম হয়, ফসল ফলায়, চাষাবাদ করে, মেহনত করে, ভরসা কার উপর থাকে। যতই আমি মেহনত করি যদি একটা মরক দেখা দেয় সব শেষ, তাওয়াক্কুল কার উপর থাকে। মদিনার মানুষ ছিল আনসার সাহাবায়ে কেরাম, তারা কৃষি কাজ করতেন। কৃষকদের সাধারণত মন কি থাকে, ব্যবসায়ীদের তুলনায় ব্যতিক্রম যে নাই তা না, আমি বলতেছি লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের হিসাবে বলতেছি। ব্যবসায়ীদের তুলনায় কৃষকদের মন কি থাকে, কারণ থাকে। এই 84 জন মানুষ যখন মুসলিম হলেন, কেউ গোপনে কেউ প্রকাশ্যে, কারো পরিবার জানে কারো পরিবার জানে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, রাসূল এই আমরা 84 জন মুসলমান, আমরা ইসলাম ধর্ম তেমন কিছু জানি না, কিভাবে আরো বিস্তারিত সুন্দরভাবে ইসলামের উপর আমল করতে পারি, আরো নতুন করে মানুষকে ইসলামের ছায়াতলে আমরা আনতে পারি। এই জন্য আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন মুআল্লিম পাঠান, টিচার পাঠান, শিক্ষক পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ধনীগড়ের দুলাল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাজকীয় পরিবারের সন্তান ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার অত্যন্ত কষ্ট, অবর্ণনীয় জুলুম তার উপরে হয়েছে, ইসলাম ছাড়েন নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, রাসূলের নির্দেশে গিয়ে মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে তালিম দিতেন কোরআন কারীমের। কে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ছোট ছোট বাচ্চারা রাসূলকে তলা আল বদরু আলাইনা বলে পাহাড়ের উপর থেকে সাদর সম্ভাষণ জানিয়েছে না? কেন? এই প্রেক্ষাপটটা তৈরি করছেন কে? প্রেক্ষাপটের মূল তো রাসূল, কিন্তু পরিবেশ করিয়েছেন রাসূল, ছিলেন আড়ালে, কাজ করিয়ে নিয়েছেন। কাকে দিয়ে করিয়েছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। মদিনার মাটিকে তিনি প্রস্তুত করেছেন, মদিনার মানুষগুলোকে প্রস্তুত করেছেন। বাবারা মুসলমান, চাচারা মুসলমান, মামারা মুসলমান, ফুফারা মুসলমান, নাতি সমবয়সী এরা রাসূলকে দেখে নাই, বাবার মুখে শুনেছে রাসূলের প্রশংসার কথা, ভাগিনা তার মামার মুখে শুনেছে রাসূলের প্রশংসার কথা, ভাতিজা তার চাচার মুখে শুনেছে রাসূলের প্রশংসার কথা। এই ছোট ছোট বাচ্চারা যারা রাসূলকে জীবনে দেখে নাই কিন্তু রাসূলের নাম তাদের হৃদয়ে অঙ্কিত ছিল, এই ছোট ছোট বাচ্চারাই সেদিন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা বলে গজল গেয়েছে। যাই হোক, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেহনত, মক্কার 13 বছরের জিন্দেগি প্রচুর মেহনত করেছেন, ফসল কম। ফসল কি? তার মানে দাওয়াত ব্যর্থতা। রাসূল বলেছেন অনেক নবী এমন অতিক্রান্ত হয়ে গেছে যাদের উম্মত ওয়াহিদ আও ইসনান, একজন অথবা দুইজন। সারা জিন্দেগির মেহনতের ফসল কয়জন? উম্মত কয়জন? একজন কিংবা দুইজন। এমন নবী আল্লাহ তাআলা জমিনে চলে গেছেন, সারা জীবন মেহনত করছেন, একজন উম্মত মুসলমান হয় নাই, কিন্তু তারপরে তারা ব্যর্থ নন। কি নন? রাসূলের দায়িত্ব না, নবীর দায়িত্ব না জোর করে কাউকে মুসলমান বানানো। নবীর দায়িত্ব তাবলীগ করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করুন, প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তাই প্রচার করুন। প্রচার করা কাজ, আলিমের কাজ বলা। আলিমের কাজ জোর করে মুসল্লিরে মসজিদে ঢুকানো না, তাকে জোর করে যাকাত দেওয়ানো না, তাকে জোর করে হজে নেওয়া না। হ্যাঁ, বলা দায়িত্ব, হক কথা বলা ইমামের দায়িত্ব। ইমাম যদি চাকরি বাঁচানোর জন্য আর কমিটিকে খুশি করার জন্য গুলমুল করে কথা বলে না, জায়গার মতো আপনি কট খাবেন। কি খাবেন? কট খাবেন। আপনি ইমামতি করেন, কাবার ইমাম হন, পার পাবেন না আপনি। কাবার ইমামের চাকরি চলে গেছে অতীতে, যায় না। রাজতন্ত্র, মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হক কথা বলার কারণে গৃহবন্দী হয়ে গেছে, জেলখানায় পড়ছে, এখনো আছে না? তার বলেও কি যুগে যুগে সব উলামায়ে কিরাম কি মুখ বন্ধ করে থেকেছেন? থাকেন নাই। যার মাযহাব অনুযায়ী মক্কা মদিনা চলে, আহমদ ইবনে হাম্বল খালক কোরআনের মাসআলা নিয়ে, যে মাসআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ পাশ কেটে গেছেন, হযরত আহমদ ইবনে হাম্বল শিশাডারা পাচিরের মতো দাঁড়িয়ে গেছেন, তাকে জেলখানায় নেওয়া হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু তিনি নোয়ান নাই। আহমদ ইবনে খালক কোরআন কি মাখলুক নাকি মাখলুক না, আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর সিফাত, এই মাসআলা নিয়ে তর্ক ছিল। ফিরকায়ে মুতাজিলা ছিল। হযরত আহমদ ইবনে হাম্বল বলেছেন এটা আল্লাহর সিফাত। আল্লাহর কি? কোরআন কি মাখলুক নয়, এটা সিফাত আল্লাহ তাআলার।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, অনেক বড় বড় ওই জামানার বহুত বড় মুহাদ্দিস, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, এড়িয়ে গেছেন, উত্তর এমন ভাবে দিয়েছেন রাজা যেন নাখুশ না হয়, আমার প্রতি যেন বিরাগ ভাজন না হয়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি কেউ যেখানে কথা বলতে সাহস করেন নাই, তিনি সাহস করে বলছে, হ্যাঁ এই কোরআন লাইসা মাখলুক বাল হুয়া সিফাতুল্লাহি তাআলা। এই কারণ থেকে জেলে যেতে হয়েছে, আপোষ করেন নাই। কি করেন নাই? আপোষ করেন। যাই হোক, বলতে যেটা ভিন্ন আলোচনা, কোরআন কারীম কি মাখলুক নাকি সিফাত, লম্বা আলোচনা আছে, এটা ইলমি বিষয়, একাডেমিকলি বিষয়, এটা উলামায়ে কিরামের কাজ, এটা আপনাদের কাজ না। এতটুকু শুধু বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, মেহনত প্রচুর করেছেন। মক্কায় ফসল কম, মক্কায় কি ফসল কম, কিন্তু মদিনায় হিজরতের পরে সাহাবায়ে কিরাম আস্তে আস্তে মুসলিমের সংখ্যা কি ঘটতেছে, বাড়তেছিল। বদরের যুদ্ধ হলো 17 রমজান, রমজান মাস 17 রমজান, মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। বিজয় লাভ করলেন কি? মুসলমান। এরপরে বছর উহুদের যুদ্ধ, 3 হিজরিতে সাহাবায়ে কিরাম প্রথমে ছিলেন 1000। প্রতিমধ্যে উহুদের যুদ্ধে থেকে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 ব্যক্তি নিয়ে পিছু টান দেয়। কি দেয়? সে গাদ্দারি করে। কি যুক্তি ছিল? ওই যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 47টি ধারা বিশিষ্ট মদিনা সনদ প্রণয়ন করেছে। সেখানে শর্ত ছিল, যদি মদিনা আক্রান্ত হয়, অর্থাৎ কাফেরদের থেকে, বহিরাগত মানুষদের থেকে যদি মদিনা আক্রান্ত হয়, তাহলে দলমত নির্বিশেষে এই চুক্তিতে যারা সাইন করেছে সকলেই কি করবে? মদিনা রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বুঝতেছেন? রাসূল যখন সংবাদ পেলেন, আবু সুফিয়ান, রাসূলের শ্বশুর কিন্তু তখন কাফের ছিলেন, আবু সুফিয়ান তার দলবল নিয়ে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, বদর যুদ্ধে হারছে না? কথা বলে না? এর আগের বছর কি খাইছে? 70 জন আবু জেহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডার যারা, বদর একটা কুয়ার নাম, বদর একটা প্রান্তরের নাম, ওই কুয়ার ভিতরে আবু জেহেলের লাশকে ফেলে দেওয়া হয়েছে। মারছিল তো ছোট বাচ্চা। প্রথম আঘাত করেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে, কানা সাদিসান ফিল ইসলাম, ইসলামের 6তম মুসলমান। কততম? মানে 6 নম্বরে তিনি মুসলমান হয়েছেন। দেখতে খাটো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা, তার যোগ্যতা এত বেশি দিয়েছিলেন। সাহাবায়ে কিরাম বলেন, আমরা যখন বাহির থেকে, আবু মুসা আশআরী বলেন, তিনি আশআরী গোত্রের লোক ছিলেন, তিনি মক্কায় যখন আসছেন, এসে রাসূলের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত উৎপ্রতভাবে, অঙ্গাঅঙ্গিভাবে কাছে সবসময় 24 ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে, নামাজের বাহিরে সবসময় তো কাছে দেখছেন। সাহাবায়ে কিরাম মনে করতেন দীর্ঘদিন পর্যন্ত যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝি রাসূলের পরিবারেরই অন্য সদস্যতম কেউ, অথচ তিনি পরিবারে কেউ ছিলেন না। তাকে বলা হয় হাদিসের ভাষায় সাহিবুন নালাইনি ওয়াল বিসাদা। রাসূল যখন সফরে যেতেন, রাসূলের জুতা মুবারক বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন সফরে যেতেন, তার বালিশ, তাকিয়া হেলান দেওয়ার জন্য এই যে বুঝা বালিশ যেটাই বলেন, এটা বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার ক্ষেত্রে রাসূল প্রশংসা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যার প্রতি সন্তুষ্ট, আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট। আমরা যে হানাফি মাযহাব নিয়ে চিল্লাচিল্লি করি, এটার গোড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। জারাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওয়া সাকাহু আলকামা, ওয়া তাহিনাহু আবু হানিফা, ওয়া আজিনাহু আবু ইউসুফ, ওয়া সাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি। পুরা ফিকহটাকে, ইলমে ফিকহটাকে, আইনের, এই যে ইসলামের ফিকহ বলতে আপনারা অনেকেই মনে করে শুধু মাসলা মাসাইল না, কোরআন সুন্নাহর সার নির্যাস হচ্ছে কি ফিকহ। কোরআন ছাড়া ফিকহ না, সুন্নাহ ছাড়া কি না ফিকহ না। যে মনে করেন আপনি নামাজে তাকবীর বলে আল্লাহু আকবার বলি না, এটা কি ফরজ? কোন আয়াতের ভিত্তিতে ফরজ? মাটির কামলা সে বুঝবে? এটা তার সাবজেক্ট না। মাটির কামলা, মাটি কি পরিমাণ কাটতে তার কতটুকু সময় লাগে, এটা সে ভালো বুঝবে, এটা আমি বুঝবো না, এটা আমার সাবজেক্ট না। তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সময়ও সাহাবায়ে কিরামের মাঝে কি ছিল? মাযহাবগত, মাযহাব মানে চলার পথ, মাযহাব মানে কি? চলার পথ। সাহাবায়ে কিরামের যুগেও মাযহাব ছিল, একক মাযহাব না, বিভিন্ন মাযহাব ছিল। রাসূলের ইন্তেকালের পরে কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব ফলো করতেন, কেউ হযরত যায়েদ ইবনে সাবিতের মাযহাব ফলো করতেন, কেউ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাযহাব ফলো করতেন, কেউ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব ফলো করতেন, কেউ আব্দুল্লাহ ইবনে ওমরের মাযহাব ফলো করে। সবগুলো সঠিক, কোনোটাই বেঠিক না, কোনোটাই কি না, চারা মাযহাবে সঠিক।
এখন বলতে পারেন চার মাযহাবের বাইরে গিয়ে কেউ যদি আমল করে, হ্যাঁ সমস্যা নাই। আপনি যদি ইমাম বুখারী হন, কথা বলে না, আপনি যদি ইমাম মুসলিম হন, এই যোগ্যতা অর্জন করতে পারেন, মাযহাব মানার দরকার নেই, কথা বলে না। মাযহাব মানার প্রয়োজনীয়তা নেই, আপনি নিজেই কোরআন হাদিস ঘেটে আমল করতে পারবেন। কিন্তু আমাদের জনসমাজ, রিকশাওয়ালা, কুলি মজদুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মজীবী মানুষ, সাধারণ চাকরিজীবী, এমনকি মাস্টার্স হোল্ডার, পিএইচডি হোল্ডার পর্যন্ত, ভার্সিটির শিক্ষক লেভেল কুরআন হাদিস সম্পর্কে এত অজ্ঞ, দুনিয়া সবকিছু ভালো বুঝে, সূরা ফাতিহা তার সহি নাই, কালিমাটা সহি নাই। তারা যদি বলেন যে আপনি নামাজে তাকবীর বা আল্লাহু আকবার কোন দলিলের ভিত্তিতে বলতে পারবে? বুম ফিট করলে বলতে পারবে না। অথচ আছে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো। এই আয়াতের ভিত্তিতে ফুকাহায়ে কিরাম বলেছেন আল্লাহু আকবার বলা কি ফরজ, কাপড় পাক হওয়া ফরজ, ওয়া থিয়াবাকা ফাতাহির, এই আয়াতের ভিত্তিতে। তো বলতেছিলাম মাযহাব মানা এটা জরুরি কেন? যেহেতু আপনি মাযহাব না মানলে আপনি সঠিক পথে থাকতে পারবেন না, সম্ভব না। হ্যাঁ, আপনি যদি ইমাম বুখারী হতে পারেন, আপনার জন্য মাযহাব মানার প্রয়োজনীয়তা নাই। কিন্তু আমাদের সমাজের লোকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ওই যোগ্যতা নাই। কাজে মাযহাব যদি না মানেন, আপনি বিপথে চলে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। কাজে ইউটিউব থেকে দিন শিখবেন না, অথেন্টিক বই অথবা নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যেখানে অস্পষ্ট, আপনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী পড়েও আপনি সঠিক বুঝ পাবেন না যদি আপনি শুধু তরজমা পড়েন। যদি তরজমা পড়ে আপনি হাদিস বুঝতেন, তাহলে ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজের প্রয়োজন হতো না, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বুয়েটের প্রয়োজন হতো না, কথা বলেন না। বই পড়ে পড়ে আপনি ডাক্তার হয়ে যেতেন, বই পড়ে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যেতেন। বই পড়ে যদি কেউ ডাক্তার হয়, রোগী বাঁচবে না মরবে? ইঞ্জিনিয়ার যদি বই পড়ে হয়, তো রোডের বদলে আপনি বাস দিয়ে মনে করবেন যে এটা ঠিক আছে, মানে 500 রড দরকার নেই, কথা বলেন। এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। কাজেই চারো মাযহাবের সঠিক, কোনো মাযহাব কি নয়, ভুল নয়। এখন কোনটা বেশি সঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী লেখেন, তার শরহ অনেকগুলো আছে, ব্যাখ্যা গ্রন্থ। ফাইজুল বারী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, তিনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে দুনিয়াতে যেমন চার মাযহাবের কোনটা বেশি সঠিক, চারোটা সঠিক, এটার কোনো সন্দেহ নাই, কিন্তু কোনটা বেশি আসাহ, কোনটা বেশি বিশুদ্ধ, এটা যেমন দুনিয়াতে অস্পষ্ট, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনও এটা অস্পষ্টই রাখবেন। খুলেন আপনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারী খুলেন, আরবিতে 3 খণ্ড আছে ব্যাখ্যা গ্রন্থ, ওখানে আনোয়ার শাহ কাশ্মীরির এই কওল লেখা আছে। অনেক বড় বড় আলেম তারা মাযহাব মানছেন। হযরতে ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ভারতবর্ষে ইলমে হাদিস আপনি যেই তবকায় যান, আলিয়া বলেন, কওমি বলেন, যে সনদে যান, সবার গোড়া হচ্ছে ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মনে করেন আমি বুখারী পড়ছেন, 5 জনের কাছে বুখারী পড়ছি, আমার দর্শী উস্তাদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, হাটহাজারী মাদ্রাসা যিনি মুহতামিম ছিলেন, মদনী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন, উনি আমার দর্শী উস্তাদ। এবং তারও উস্তাদ ছিলেন মুফতি আজম মুফতি আহমদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, দীর্ঘ 68 বছর যিনি হাটহাজারী মাদ্রাসায় ছিলেন, শেখুল হাদিস ছিলেন। উনি বুখারী সানি 2 খণ্ডে ওনার কাছে পড়েছি। তো আমার বুখারী উস্তাদ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আরো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এবার দেওবন্দের মুহতামিম ছিলেন আনজার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, আশা কাশ্মীরের ছেলে আনজার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, পাকিস্তানি মুফতি নাঈম রাহমাতুল্লাহ আলাইহি, এবং আমাদের বাংলাদেশের সাবেক খতিব বাইতুল মুকাররম বাইতুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই 5 জনই আমার উস্তাদ ছিলেন। যাই হোক, তো আমি দর্শী উস্তাদ আহমদ শফি, তার বুখারী উস্তাদ হচ্ছে হযরত হুসাইন আহমদ মদনী, আওলাদে রাসূল ছিলেন, যিনি মসজিদে হারামে রওজায়ে পাকের সামনে দীর্ঘ 16 বছর হাদিসের কিতাব পড়াইছেন। হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের বংশধর ছিলেন। তিনি দাদা উস্তাদ, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানদভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তার উস্তাদ ছিলেন হযরতে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আপনি যেইভাবেই যান, তিনি মদিনা থেকে শেখ আবু তাহের আল কুরদি আল মাদানী রাহমাতুল্লাহ থেকে হাদিস নিয়ে আসছেন। এভাবে যেতে যেতে রাসূল পর্যন্ত পৌঁছবে। প্রত্যেকটা হাদিসের সনদ কোথায় পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে। তো যাই হোক, আমার আলোচনা যেটা ছিল, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন, আমি এমনি ভাবে পাঠিয়েছি আপনাকে উম্মতের মাঝে, আমরা সর্বশেষ উম্মত, আমাদের পর আর কোনো উম্মত আসবে না। রাসূল সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলেন কদ খালাত মিন ক্বাবলিহা উমাম, আপনার পূর্বে অনেক উম্মত চলে গিয়েছে, আমাদের পূর্বে অনেক উম্মত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
প্রত্যেকটি উম্মত চলে গেছে না, চলে গেছে। এটা বলছে কদ খালাত এই কদ মাযাত মিন ক্বাবলিহা উমাম, আপনার পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়ে গেছে। কেন? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, যাতে করে আপনি তাদের মাঝে আপনার কাছে যে ওহী নাজিল করা, ওহী মানে কি? এই আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল করা হয় সেটা তাদেরকে আপনি শোনান। রাসূল এক নম্বর কাজ কি ছিল? রাসূলের কর্মসূচি, রাসূল পাঠানোর মূল কাজ কয়টা? চারটা। আমি বিগত জুমায় একবার বলছিলাম, তেলাওয়াতে কোরআন এক নম্বর কাজ কি? 2 নম্বর হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা, তাজকিয়াতুন নফস। নাম্বার 3 হচ্ছে তাদেরকে হিকমত শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া। নাম্বার 4 কে বলতে পারেন না? হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বর আত্মা পরিশুদ্ধ করা, 3 নম্বর ওয়াল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া। দুইটা জিনিস, একটা তেলাওয়াত শিক্ষা, এটা তেলাওয়াত করাটা আলাদা ইবাদত। আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে যারা বলে যে শুধু তেলাওয়াত করলে অর্থটা তো না বুঝলে কোনো সওয়াব নাই, বলে না? কথা বলেন, এটা ভুল কথা। কি কথা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের একটি হরফ পড়ল, কয়টি হরফ? ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি, ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10টি নেকির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং বলি বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ কোন বান্দা যখন আলিফ লাম মিম বলে সাথে সাথে তার কমপক্ষে 30টি নেকি লেখা হয়ে যায়। দুনিয়ার কোনো বই মুখস্থ করলেও, উপন্যাস মুখস্থ করেছেন হুমায়ুন আহমেদের, কথা বলে না, জাফর ইকবালের, আরো কত সুনীল গঙ্গোপাধ্যায়ের, রাহাত খানের বই মুখস্থ করে ফেলছেন, সব আছে? এগুলা পড়লে ইবাদত করার আগ্রহ তৈরি হবে, মন মানসিকতা আরো নষ্ট হবে, সময় নষ্ট। তো লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা, তো রাসূলের কাজ ছিল 4টা। 1 নাম্বার তেলাওয়াত, নাম্বার 2 অন্তরকে পরিশুদ্ধ করা, কারণ অন্তর পরিশুদ্ধ না হলে ওই অন্তরে যতই কোরআন তেলাওয়াত করুন মজা লাগবে না, কথা বলে না। এজন্য অন্তরকে শিরক বিদআত থেকে মুক্ত করে তেলাওয়াত করলে কি হবে? যা বলবে সেটা অন্তরে কি হবে? ছোট বাচ্চা দেখেন, এটা মাটির মতো, আপনি যেভাবে এটা চাইলে কলসিও বানাতে পারেন মাটি দিয়ে, ঘরও বানাতে পারেন, ব্রিজ বানাতে পারেন, কালভার্ট বানাতে পারেন, ফ্যানও বানাতে পারেন, কথা বলে না। কেন? মাটি নরম। এজন্য ছোট বয়সেই বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিবেন। কাঁচায় না নোয়া লেবাস, পরে করে কাশটাস। বাঁশ যদি সোজা করতে চান ছোটবেলাতে কি করতে হবে? সোজা হওয়ার জন্য যে পরিবেশ থাকে সেই পরিবেশ দিতে হবে। বড় হয়ে গেলে এই কাঁচা বাঁশ শক্ত হয়ে যায়, তখন এটা আগুনে পোড়াইলেও আগের মতো আর কি হয় না, সোজা হতে চায় না। এজন্য সময়টা সময় করতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলায় দ্বীনের তালিম দেন। আপনি যখন ঘুমান, বাচ্চাকে ঘুমানোর দোয়া শিখান, বলো ঘুমের দোয়া কি, ঘুম থেকে ওঠার দোয়া কি, খাওয়ার দোয়া কি, খাওয়ার শেষের দোয়া কি, বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে দোয়া কি, মেহমান আসলে কি বলে বিদায় দিতে হয় দোয়া কি, ঘরে ঢোকার দোয়া কি, ঘর থেকে বের হওয়ার দোয়া কি। নিজে দিতে পারি না, কথা কয় না। হ্যাঁ, তো নাতিনদের শিখাবেন কি? আপনি তো সারা জীবন নাতির সামনে এটাই টানছেন, কি টানছেন, কথা বলে না। এই খেয়ে অর্ধেক ফেলে দিচ্ছেন, শেষের টুকু নাতি ওটা উঠাই নিয়ে খাওয়া শুরু করছে। কারণ আগের লাঙ্গল যেদিকে, পরের লাঙ্গল সেদিকে, ঠিক আছে না? নাতি মনে করছে দাদা যেহেতু খাইছে বড় মানুষ, ঠিক আছে না, এটাই বুঝি সুন্নাত, এটাই বুঝি কি সুন্নাত। আর অনেক ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে পড়ান, কি আমি না করতেছি তা না, ইংলিশ মিডিয়ামকে আরো কিছু থাকলে পড়ান, কিন্তু বেসিকটা আপনি কি দেন? বেসিকটা কোরআন সুন্নাহ দিয়ে এরপর আপনি যত পারেন ইংলিশ পড়ান, সমস্যা নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু নাস্তিক বানাইয়া ডাক্তার বানায়েন না, মুসলমান বানায় ডাক্তার বানান, কথা বলেন না। খালি পেটে যদি মধু খান মধুর কাজ করবে, আর খালি পেটে যদি মূলা খান মূলার কাজ করবে, কথা বলেন না। ছোট বয়সে যদি ওর ভিতরে দ্বীনের তালিম দিয়ে দিতে পারে, ওই বাচ্চা যতই বদ্দিনী পরিবেশে থাক নিজের গোড়া, নিজের শিকড় ভুলবে না, নিজের শিকড়। আর যদি ওই বাচ্চাকে আপনি ওই মূলা খাওয়াইছেন না, কথা বলে না, ইংলিশ মিডিয়াম পড়েছেন, কোরআনের কোনো তালিম দেন না, ও খ্রিস্টান সমাজে গিয়ে ও দেখবেন আরো বড় খ্রিস্টান হয়ে গেছে, আল্লাহ না করুন, কথা বুঝতেছেন, মুসলমানের সন্তান, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সমাজে গিয়ে সে নিজের ঈমান আমল সব শেষ করে দিবে। আমাদের সমাজে অনেক যুবক ভাই, শিক্ষিত ছেলে,
অস্ট্রেলিয়া গিয়ে, জার্মানিতে গিয়ে, ইটালি গিয়ে নষ্ট হয়ে যায়। কেন? পরিবেশ। কি ভাই? পরিবেশ। তো এটা তো এক নম্বর কাজ। কেন? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, রাসূল আমি আপনার তাদের কাছে যে ওহী নাযিল করেছি এটা যেন আপনি তেলাওয়াত করে শোনান। রাসূল এক নম্বর কাজ কি? তেলাওয়াতে কোরআন। তো শিখার দরকার আছে না? কবে শিখবেন? আরো 20 বছর পরে? বুড়া হইলে? নাকি আপনি যে বুড়া হইতে পারবেন তার আগে যে আপনি হায়াত শেষ হয়ে যাবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। নামাজ যে আমরা পড়ি, যে তেলাওয়াত সহিহ না হয় নামাজ হবে? কথা বলেন না, ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, উচিত কথা কইলে কেউ কথা কয় না। ওহম ইয়াকফুরুনা বির রহমান, অথচ তারা দয়াময় রহমানকে অস্বীকার করে। কি করে? ওহম, তারা ইয়াকফুরুনা, অস্বীকার করে, কুফরি করে। কাকে? বির রহমান, দয়াময় রহমানকে। দেখেন রাসূল যখন ওই মক্কা থেকে মদিনায় গেলেন 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। লম্বা চড়া ঘটনা, আমি মূল কথাটা বলি। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল হযরত আলীকে বলছে লেখো, উক্তব। কি লেখা? মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুহাইব বিন আমর, মক্কার প্রতিনিধি মুশরিকদের, সে বলল না বিসমিল্লাহ লেখা যাবে কিন্তু আর রহমান আর রহিম লেখা যাবে না। কথা বলে না, বিসমিল্লাহ লেখেন কিন্তু আর রহমান আর রহিম লেখা যাবে না। এরপর সে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। রাসূল আলীকে বললেন লেখো মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মুশরিকদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। সুহাইব বিন আমর আবার ভেটো দিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে, এটা দেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে। যদি রাসূল আপনাকে মানতাম এই যুদ্ধের কি প্রয়োজন ছিল? কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তো চেতে গেছেন। কথা বলে না, চেতবে না? রাসূলকে মানতেছেন আমাদের সামনে আর জিন্দা ফিরে যাবে, এটা কথা হইলো? ওমর ফারুকের মতো সাহাবী বলছে রাসূল আমার অনুমতি দিন, আমরা কি করে দেই? কথা বুঝেন নাই? শেষ করে দেই। রাসূল বলছে না, যা সন্ধি চুক্তি করো। বাহ্যত দেখেছে সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেছেন এই সন্ধি চুক্তিতে, কিন্তু রাসূল বলছেন, রাসূল এই হুদাইবিয়া সন্ধি করে 10 বছরের চুক্তি ছিল। কয় বছরের চুক্তি? চুক্তি ভাঙছে প্রথম মক্কার মুশরিকরাই, এবং এই চুক্তির মাধ্যমে মক্কা বিজয়ের পথ খুলে গেছে। মক্কা বিজয়ের কি পথ খুলে গেছে। রাসূল সন্ধি চুক্তি করে সাহাবায়ে কেরামের মন খারাপ, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আসতেছিলেন, প্রতিমধ্যে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল। কি নাজিল হয়ে গেল? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এই সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। বাহ্যত দেখা যায় কি মুসলমানরা যে চুক্তি করছে কাফেরদের সাথে, কাফেররা কি বিজয় লাভ করছে? বাহ্যত দেখা যায়, কিন্তু আল্লাহ বলতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে নিশ্চিতভাবে অবশ্যই অবশ্যই সুস্পষ্ট বিজয় দান করলাম। 5 আগস্টের মাগরিবের দিন আমি সূরা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। ফাতহে মক্কা সুসংবাদ দেওয়া হয়েছে আয়াতে কারিমার ভিতরে। রাসূল 2 বছর পরে মক্কা বিজয় হয়েছে। সাহাবায়ে কিরাম 10,000, কথা বলে কত হাজার? 10,000 সাহাবায়ে কিরামকে নিয়ে গেছেন আবু জেহেলের বাড়ি, এখন যেটা টয়লেট, ঠিক আছে না? যারা হজ করে আসেন দেখে আসছেন, রাসূলের বাড়ি আর আবু জেহেলের এই টয়লেট তো বেশি দূর না। রাসূলের বাড়িটাকে এখন কি লাইব্রেরি বানানো হয়েছে জাবালে আবি কুবাইসের পাশে। জাবালে আবি কুবাইস। ওই আবু জেহেল বলছিল না আপনি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন আমি ঈমান আনবো, বলছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এক অংশ জাবালে আবি কুবাইস, আরেক অংশ আরেক পাহাড়ে গায়ে পড়ছে। দেখছে স্পষ্ট, অনেকেই দেখছে। আবু জেহেল কি আনে নাই? ঈমান আনয়ন করেন। এই যে বাড়ি যেখান থেকে টয়লেট বর্তমানে, হ্যাঁ, এই টয়লেটের পাশ দিয়ে ফতহে মক্কা, ওখানে লেখা বাবুল ফাত লেখা আছে, দেখবেন বাবুল ফাতহি মানে কি বিজয়ের গেট। রাসূলের বাড়ির পাশ দিয়ে আবু জেহেলের একদম বাড়ির সামনে দিয়ে কি করছেন? বিজয় মিছিল নিয়ে মক্কা বিজয় করছেন। আবু জেহেল তো তখন নাই, বদরের যুদ্ধে তো মারা গেছে। যাই হোক, তারা ওহম ইয়াকফুরুনা বির রহমান, দয়াময় রহমানকে কি করত? অস্বীকার করত। কি করত? মানত না। কোরআনে কারীমে আছে 19 পারা 4 পৃষ্ঠা, ওয়া ইদা কিলা লাহুম উসজুদু লির রহমান, যখন তাদেরকে বলা হলো দয়াময় রহমানকে সিজদা করো, ক্বালু আমার রহমান, তারা বলতো রহমান আবার কে? মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত কিন্তু রহমান মানত না। কাকে মানত না? অথচ রহমানই আল্লাহর একটা সিফতি নাম। কি নাম? গুণবাচক নাম।
তো ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, কুল হে রাসূল আপনি বলেন হুয়া রাব্বি, হুয়া তিনি আমার রব, অর্থাৎ যে আল্লাহ আমার রব তিনি রহমান, সেই রহমানও আমার কি রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করি। ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। তাওয়াক্কুল মুমিন কার উপর করবে? তাওয়াক্কুল কার উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি তোমরা লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর প্রতি যেভাবে হক আদায় করে তাওয়াক্কুল করার প্রয়োজন সেভাবেই তাওয়াক্কুল করতে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল এবং ভরসা করার দরকার সেভাবেই করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে যেমন করে রিজিক দান করেন সেভাবেই রিজিক দান করতেন। পাখি কি করে? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা ভোরবেলা প্রত্যুষে খালি পেটে তার বাসা থেকে তার নির থেকে বেরিয়ে যায়, আর ওয়া তারুহু বিতানান সন্ধ্যাবেলা ভরা পেটে তার নিরে ফিরে আসে। আমরা এই হাদিসের ব্যাখ্যা অনেকে ভুল বুঝি, মনে করি পাখিটা খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা ভরা পেটে বেরিয়ে আসে, তাওয়াক্কুল করে। কি করে? আমিও পাখির মতো তাওয়াক্কুল করি, ঘরে বসে থাকি, আমার মুখের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম খানার খাঞ্চা নিয়ে হাজির হয়ে যান। কথা বলে না, এটা ব্যাখ্যা? পাখি কি করছিল? পাখি ঘরে ছিল নাকি ঘর থেকে বের হয়েছে? কিসের জন্য বের হয়েছে? আমি শুনি কিচির মিচির আওয়াজ না, পাখি তাসবিহ পাঠ করে। পাখি কি করে? তাসবিহ পাঠ করে। আমরা তো মোরগের কুকুর কুক আওয়াজ শুনি, কিন্তু হাদিসে আছে লা তাসুবুদ্দিক, রাতা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউখিজু লিস-সালাহ, কারণ এই রাতা মোরগ মানুষকে নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে দেয়। আসমানে এক মোরগ আছে, কি আছে? দুনিয়ার যখন মোরগ কখন ডাক দেয়? তাহাজ্জুদের নামাজের সময় আসমানের মোরগ যখন ডাক দেয় কি বলে? সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন তিনি পুত্র পবিত্র, কুদ্দুসুন একই অর্থ। সুবহুন কুদ্দুসুন, সাব্বাহা ইসাদু মানে তাসবিহ পাঠ করা, আল্লাহর বরকত, আল্লাহর গুণকীর্তন করা। কুদ্দুস মানে পবিত্র। রব্বুনা যে রব, পবিত্র যে রবের গুণকীর্তন আমরা করছি। ওয়া রাব্বুনা তিনি আমাদের রব, ওয়া রাব্বুল মালাইকা ফেরেশতাদের রব, আর রূহ রূহ বলতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রব। এই তাসবিহ কে পাঠ করে? আসমানের মোরগ যখন বলে দুনিয়ার ওই মোরগগুলো ডাকতে থাকে, ওইটা ডাকার পরে ওটা সিগন্যাল দেয়, দুনিয়ার মোরগ কি করে? এজন্য হাদিসে বলে লা তাসুবুদ্দিক, মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউখিজু লিস-সালাহ, কারণ মোরগ কি করে? গালির কথা কেন বলছে? মানুষের ঘুম ভাঙে না? কথা বলে না, মেজাজ খারাপ, মোরগকে গালি দিয়ে বসে। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে লা তাসুবুদ্দিক, কারণ তোমার ভালো কাজে যেমন জাগাইতেছে। as-সালাতু খায়রুম, মক্কায় দেখবেন ওই তাহাজ্জুদের আজান হয়, কি হয়? হাদিসে আছে লা ইয়াগুররান্নাকুম আযানু বিলাল, বেলালের আজান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, কারণ ফাইন্নাহু ইউআযিনু, কারণ সে আজান দেয় তাহাজ্জুদের জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রমজান মাসে ফজরের আজান দিতেন আর তাহাজ্জুদের আজান দিতেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। রমজান চলে গেলে সারা বছর বিলাল হাবশী মুয়াজ্জিন। কথা বলেন, কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন। কি সাহাবী? কিন্তু বহুত জলিল কদর সাহাবী। তার শানে কোরআনে কারীমে সূরা নাযিল হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূলের কাছে একদিন মক্কার নেতৃস্থানীয় লিডার তারা বসছে, ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন একটা মাসআলা জানার জন্য, কথা বলার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্তি প্রকাশ করছেন। কেন? যে এদেরকে পাওয়া যায় না, এদেরকে কি আলাদাভাবে বসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনাদের তো সবসময় কাছেই থাকে, যে কোনো সময় কথা বলা যায়। রাসূল একটু ভ্রুকুঞ্চিত করছেন, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। কি করেন নাই? সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে রাসূলকে ধমকাইছেন আল্লাহ তাআলা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনার কাছে অন্ধ আসছে আর আপনি ভ্রুকুঞ্চিত করলেন। কথা বলেন। তার মানে এই সমস্ত ধনী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আব্দুল মাকতুমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। অন্ধ হতে পারে কিন্তু সে এত বড় নেককার, আল্লাহর কাছে তার মান এই সমস্ত হুমরা সুমরা ধনী মানুষের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। এরপর থেকে আব্দুল মাকতুমকে রাসূল খুব কাছে কাছে রাখতেন। কথা বলে না, রাসূলকে মৃদু ধমকাইছেন আল্লাহ তাআলা। কার কারণে? আব্দুল ইবনে মাকতুমের কারণে। সে আব্দুল ইবনে মাকতুম ফজরের আজান দিতেন কোন সময়? রমজান মাসে।
আর বেলাল হাবশী তাহাজ্জুদের আযান দিতেন। রমজান চলে গেলে সারা বছরের মুয়াজ্জিন কে? বেলাল হাবশী। কারণ বেলাল হাবশীর আওয়াজ অনেক উঁচু ছিল, অনেক বড় ছিল। তাহাজ্জুদের জন্য বেলাল হাবশীকে জাগাই দিতেন কেন? এই সময় সাহরির সময়, সবাই যারা ঘুম থেকে ওঠে, কথা কয় না। তাহাজ্জুদ নামাজ পড়ছেন, খানা দানা খাইছেন, তখন তো সবাই জাগ না, এই জন্য আব্দুল্লাহ মাকতুমকে আযান দেওয়াইছেন। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন? এই জন্য মুয়াজ্জিন অনেকগুলো শর্ত আছে, তার আযান হতে হবে কি? ভরাট গলা। কি গলা? মুয়াজ্জিনের প্রশংসা, মুয়াজ্জিনের ফজিলত আছে। ইন্না আতওয়ালান নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা আল মুয়াজ্জিনুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দানকে লম্বা করবেন। গর্দান বলতে কি এটা অনেক বড় হয়ে যাবে? ব্যাখ্যা হচ্ছে মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। শর্ত আছে, ইখলাসের সাথে আযান দিতে হবে। কিসের সাথে? মানুষকে খুশি করার জন্য না, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না, খুলুসিয়তের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আযান দিতে হবে, তাহলে ফজিলত পাবে। আলাইহি তাওয়াক্কালতু, তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আপনি সবকিছু করবেন, জগতে সবকিছু করার পরে তাওয়াক্কুল কার উপরে? একজন কৃষক, সে কৃষি কাজ করবে, ফসল ফলাবে, সে মাটি সুন্দর করে প্রস্তুত করবে, জ্বালা বুনবে, নিড়ানি দিবে, সার দিবে, পরিচর্যা করবে, সবকিছু করার পরে ফসল হবে কি হবে না, কি পরিমাণ হবে, তাওয়াক্কুল কার উপর? কথা বলেন। আপনি সিএনজি দিয়ে বের হয়েছেন, মানে সিএনজিতে গ্যাস নাই, বাস বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট দিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, বাস গ্যাস নেই তাই কি হয়েছে? কথা বলেন না। চলবে সিএনজি? হ্যাঁ হ্যাঁ চলে, গাড়িও চলে, ওইরকম বুজুর্গ হলে চলে। আমাদের হযরত নূরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ নাম শুনছেন? বেফাকের সভাপতি ছিলেন, সিলেটের বহুত বড় আলেম। আমরা যখন জামিয়া রহমানে পড়তাম 2001, 2, 3 এর দিকে, উনি আসতেন, উনি বেফাকের বোর্ডের সভাপতি ছিলেন। ওনার জীবনে অনেক ঘটনা, আমি কয়টা বলবো, দুই একটা বলি বোঝানোর জন্য। ময়মনসিংহ শহরে তার মাহফিল, ত্রিশাল পর্যন্ত গেছেন, গাড়ির তেল শেষ, রাত বাজে তখন 1টা। কথা বলে না, রাত কয়টা বাজে? 1টা। ওই যে কি থাকে যেখান থেকে তেল নেয়, পেট্রোল পাম্পের, ওটাও বন্ধ, ওটাও কি বন্ধ। সবার তো ঘুমের প্রয়োজন, শীতের দিন ঘুমের প্রয়োজন আছে না, চলে গেছে রাত 12টা 1টা সময় ত্রিশালে। যার সাথে ঘটনা, বক্তা যিনি ছিলেন আবু ইউসুফ মাহমুদ, এখনো জীবিত আছে, তার মুখে আমি শুনছি, তিনি নিজে হুজুরের সাথে বসা ত্রিশাল পর্যন্ত গেছেন। আসছেন কোথা থেকে? সিলেট থেকে। ত্রিশাল পর্যন্ত দূরের সফর, তেল শেষ, ডিজেল শেষ, ফিলিং স্টেশন বন্ধ, রাত বাজে 1টা। ড্রাইভার বলতেছে হুজুর তেল নাই, গাড়ি আর কোনো ক্রমে চালানো সম্ভব না, এই ত্রিশাল থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত হেঁটে যেতে হবে, দূরত্ব একবারে কম না, রাত বাজে 1টা, গাড়ি ঘোড়া নাই। ঘর পরিচয় রহমতুল্লাহ বলো, তুমি স্টার্ট ধরো, বিসমিল্লাহ বলে স্টার্ট ধরো। ড্রাইভার বলতেছে হুজুর তেল নাই, কিভাবে চলবে? আরে বললাম বিসমিল্লাহ বলে তুমি কি করো? 1বার 2বার 3বার। আবু ইউসুফ মাহমুদ তিনিও আলেম ছিলেন, তিনিও বক্তা, তিনি ধমক লাগাইছেন কারে? ড্রাইভার। হুজুর যা বলতেছে তা কর, চলবো কি চলবো তোর চিন্তা, তুই খালি ড্রাইভারিং স্টার্টিং ধরে রাখ। ড্রাইভার মনে করছে আচ্ছা হুজুর বলতেছে চালি না, আমার কি, জানি তো চলবো না, ওর আত্মবিশ্বাস কি চলবো না। ঘর পরিচয় আমাদের বলছে চলো বিসমিল্লাহ বলে, তো বিসমিল্লাহ জোরে বলছে, বাস চলতেছে। তেল ছাড়া ত্রিশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত গাড়ি আসছে। এটা বানায় বলতেছে তা না, যারা ছিল বলছে তারাই বলছে। আমি আরো আজিব আজিব ঘটনা বলতে পারবো, এটা আপনাদের বিশ্বাসও হবে না, বিশ্বাস হবে না আপনাদের। অনেক ঘটনা আছে এমন। অনেক বড় বুজুর্গ ছিলেন, গহরপুর এই খাকডহর মাদ্রাসা জামিয়া আশরাফিয়া মাহফিল 1998 সাল, আমি মাহফিল শুনতে গেছি, প্রচন্ড বৃষ্টি। মাহফিলের দিন কি প্রচন্ড, হুজুর বসলেন, এর আগের থেকে বৃষ্টি, হুজুর বৃষ্টির ভিতরে আসলেন, এসে স্টেজে বসে শুধু একটা দোয়া পড়তেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হাদিসে এটা আসছে দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা, অর্থাৎ হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দান করো, ওয়ালা আলাইনা আমাদের উপর বৃষ্টি দিও না। রাসূল এটা হাদিসে শিখিয়েছেন দোয়া। হুজুর স্টেজে উঠে খুতবা বলার আগে সালাম দিয়ে শুধু বলে এই দোয়া পড়তে থাকেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 2 থেকে 3 মিনিট। আশেপাশে প্রচুর বৃষ্টি, মাহফিল প্যান্ডেল, বৃষ্টি নাই। এটা আমি দেখা ঘটনা। আশেপাশে কি প্রচন্ড বৃষ্টি হইতেছে, প্রচন্ড মুষলধারে বৃষ্টি, কিন্তু প্যান্ডেলে কি নাই, 1 ফোঁটা বৃষ্টি। হুজুর মাহফিল খতমে বুখারী করছেন, বুখারী শরীফের শেষ হাদিস সবক দিচ্ছেন, দোয়া করছেন। হুজুর স্টেজ থেকে বের হতে হতে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে।
ওই রকম জবান লাগে। কি লাগে ভাই? পবিত্র জবান লাগবে, হালাল খাবার খেতে হবে, বুজুর্গ হতে হবে, তাহলে আপনার দোয়া কি মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাবে। বালিয়ার সভা, ওই যে আমাদের আবু হানিফা বালিয়ার ছাত্র, 1935 সালের মাদ্রাসা। কত সালের মাদ্রাসা? 1935 সালের মাদ্রাসা। তো বালিয়া মাদ্রাসা লেখা থাকে বালিয়া বড় সভা, কোনো বক্তার নাম নাই, শুধু লেখা থাকে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম তশরিফ আনবেন, কোনো বক্তার নাম নাই। তো সারা বাংলাদেশে যত বড় বড় আমাকে সবাই যায় ওখানে। ওখানে গিয়ে বক্তার চান্স পাওয়াটাই তার বক্তা হওয়ার কি দলিল, যারা তারা ওখানে স্টেজে উঠতে দেয় না। তো বালিয়া মাদ্রাসার মাহফিল, গোয়ারদরুজুর রহমতুল্লাহ বাড়ি সিলেট, ড্রাইভারকে পাঠাই দিছেন। ড্রাইভারকে কি আগেই পাঠাই দিছেন, যাও তুমি যাও, আমি পরে আসব। হুজুরের সেদিন সিলেটে আরেক খতমে বুখারী। সময়ে যে ডিস্টেন্স, সিলেট থেকে আপনি বালিয়াতে এসে, ময়মনসিংহ ফুলপুর থানায় বালিয়া গ্রামের ভিতরে মাদ্রাসা, এখানে এসে ওই সময়ে সিলেট থেকে এসে আপনি বালিয়াতে কোনো ক্রমেই পৌঁছা কিনা আকলে ধরে না। কিন্তু একই সময়, যে সময়ে ওখানে খতমে বুখারী, বালিয়াতেও সেই একই সময়ে খতমে বুখারী। ওখানেও খতমে বুখারী করছেন, এখানেও খতমে বুখারী করছেন, দুই জায়গায় খতমে, একই মানুষ। বুঝবেন কিভাবে? আমরা আকল ধরবে, মেডিকেল সায়েন্স কি বলবে, এটা গোয়ার্তেমি কথা, পাগলামি কথা বলবে। কিন্তু যেখানে খতমে বুখারী হয়েছে তারা সাক্ষী দিয়েছে আমাদের এই সময়ে হুজুর খতমে বুখারী করছেন, বালিয়াতে ঠিক ওই সময়ে আমাদের খতমে বুখারী করছেন। একই মানুষ দুই জায়গায় কিভাবে থাকতে পারে? এটা আমার আকলের বিষয় না, কিসের বিষয় না। হুজুর ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছেন, তুমি সিলেট চলে যাও। মাহফিল করে কি হুজুর ড্রাইভারকে পাঠিয়ে সিলেট যাও, আমার আরো কাজ আছে। ড্রাইভার গাড়ি নিয়ে সিলেট পৌঁছার আগে হুজুর আগে পৌঁছে গেছেন। কিভাবে গেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এর একটা ঘটনা বললাম, এরকম হাজারো বুজুর্গানের দিনে ঘটনা আছে। হাটহাজারী পটিয়া মাদ্রাসা, হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, হাটহাজারী মাদ্রাসা যারা বানিয়েছে, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রাহমাতুল্লাহি আলাইহি। হাটহাজারী মাদ্রাসাটা যে জায়গাটা দিয়ে হয়েছে না, এই জায়গাটা ডাস্টবিন ছিল। কি ছিল? ডাস্টবিন। ব্রিটিশ পিরিয়ড 1901 সালে মাদ্রাসা হয়েছে। তিনি যখন আসছেন, আসার পরে দেখেন তিনি তার খাদেমকে নিয়ে বের হয়েছেন। তো ওখানে একটু ময়লা আবর্জনা ছিল, মানুষ ঘর বাড়ি ময়লা সেখানে কি করতো? নিক্ষেপ করতো, আবর্জনা ডাস্টবিনের মতো ছিল। তো তিনি প্রস্রাব করতে বসছেন, সাথে খাদেম ছিল। প্রস্রাব করতে বসে প্রস্রাব না করে আবার উঠে পড়ছেন। তো খাদেম জিজ্ঞাসা করছে, হযরত আপনি ইস্তিনজা করার জন্য বসলেন, প্রস্রাব না করে উঠে গেলেন, কারণ কি? আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রাহমাতুল্লাহ বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বললেন, প্রস্রাবের জন্য করলাম না, क्योंकि इस मकान से इल्म हदीस की आबू आ रही है, এই জায়গা থেকে ইলমে হাদিসের গ্রান আসতেছে, হাদিসের গ্রান আসতেছে, আমি কিভাবে এখানে প্রস্তাব করতে পারি? এর কিছুদিন পরে হাটহাজারী মাদ্রাসার ভিত্তি প্রস্তর হয় 1901 সালে। তো তার চোখ দিয়ে তো দেখছেন এখানে বাহ্যত ময়লা, কিন্তু হাদিসের গ্রান পাইছেন। কি পাইছেন? আমি আপনি গ্রান পাইতাম? কথা বলেন না। শাহজালাল মুজাররাদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সিলেটে আসছে, সুরমা নদী পাড়ে দিয়েছেন, যাই নামাজ বিছাইছেন, নৌকা ছিল, নৌকা সব ওই ঘাটে নিয়ে গেছেন। রাজা গৌরগোবিন্দ যখন শুনছে সুদূর ইয়ামান থেকে শাহজালাল মুজাররাদি ইয়ামানী আসতেছেন, অবস্থা খারাপ, ও পলাই গেছে, নৌকা সব ওই পারে নিয়ে গেছে। কারণ নৌকা না থাকলে আসবে কিভাবে? কারণ কাফের মুশরিক ওরা তো বাহ্যিক জিনিসের উপর কি আত্মবিশ্বাস, আল্লাহর উপর তো বিশ্বাস নাই। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এসে যখন দেখলেন যে কি নাই, একটা নৌকায় নাই, জায় নামাজ ছিল, বুজুর্গের তসবিহ আর জায় নামাজ, এরই বড় হাতে, এরই অস্ত্র। তসবিহটা কি? কথা বলে না। আমরা ছাত্র জীবনে ওই যখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাইতাম, আমাদের চেকিং করতে হবে। হুজুর মানুষ দেখলে একটু অ্যালার্জি আছে না অনেকে? কিছু কিছু পুলিশের হুজুর দেখলে কি, দাড়ি টুপি দেখলে অ্যালার্জি আছে। তো জিজ্ঞেস করে অস্ত্র আছে? হ্যাঁ, অনেক বড় অস্ত্র আছে। কি ডরে যেত, কি যেত, তো পকেট থেকে বের করে দিতাম তসবিহ কি, তো হাসে দিত আর কি। এটাই কি উলামায়ে কিরামের অস্ত্র, তসবিহ, জায় নামাজ আর কি মেসওয়াক। সাহাবায়ে কেরামের ঘটনা আছে, রাসূলের সুন্নাত মেসওয়াক করা। না, মেসওয়াক বিহীন নামাজ আর মেসওয়াক করে নামাজ পার্থক্য আছে না? মেসওয়াক করে নামাজ পড়লে মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 27 গুণ সওয়াব বেশি। এটা সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সুন্নাত শিখাইছেন। তো আফ্রিকা জিহাদ করতে গেছেন, কোথায়? আফ্রিকাতে। তো ঘুম থেকে উঠে দেখে সাহাবায়ে কেরাম বড় বড় কি গাছের ডাল নিয়ে কি করতেছেন? দাঁত মেসওয়াক করতে। ওরা তার জীবনে এই দৃশ্য দেখে নাই। ওরা মনে করছে জঙ্গল থেকে বের হলো, জীবনে এদেরকে দেখি নাই, জঙ্গলের এই গাছপালা এগুলো চাপানো শুরু করছে। এরা না জানি আমাদের কি করতে, এরা ডরে কি করছে, এলাকা ছেড়ে, কিসের যুদ্ধ মুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ ছাড়া এলাকা কি হয়ে গেছে, বিজয়। একটা সুন্নতের উপর শুধু আমল, বাহ্যিক এটা আমল,
কাফের মুশরিক ডরে ছুটে কি করছে, এলাকা ছেড়ে চলে দিয়েছে। তো ওই শাহজালাল মুজাররদ ইয়ামানি আসলেন, সে যখন দেখলেন কিচ্ছু নাই, নৌকা নাই, জায়নামাজ দিছে, বিসমিল্লাহ বলে সরাসরি নৌকার কাজ করছে, নদীর ওই পারে চলে গেছে। আমার আপনার আত্মবিশ্বাস তো এটা, আমি যদি নদীর ভিতরে যাই নামাজ ছাড়া আমি নিচে ডুববো, কথা কয় না, কথা বলেন না। আপনার বিশ্বাস যেমন, আল্লাহ আপনার সাথে ওই মুআমালাই করে। আচ্ছা, শাহজালাল মুজাররদ ইয়ামানি বিশ্বাস ছিল যাই নামাজের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নেই আমাকে ডুবানোর, যদি আল্লাহ আমাকে না ডুবান। বিসমিল্লাহ বলছেন, তাদের বিসমিল্লাহ বলে খালিদ বিন ওয়ালিদ সাহাবী, তাকে ধ্বংস করার জন্য জিহাদের ময়দানে কাফের মুশরিকদের পক্ষ থেকে গোয়েন্দা পাঠানো হয়েছে কাছের শিশিতে বিষ দিয়ে। কি দিয়ে? যে কোন ক্রমে যদি খালিদ বিন ওয়ালিদকে, তিনি সেনাপতি, তাকে যদি একটু খাওয়াইতে পারো এক ফোঁটা, এত যন্ত্রণাদায়ক বিষ, এক ফোঁটা খাইলে কি শেষ। খালিদ বিন ওয়ালিদের কাছে এসে ধরা খেয়ে গেছে। কি খায় গেছেন? গোয়েন্দা যদি শত্রু বাহিনীর কাছে ধরা খায়, অবস্থা কি? ভালো না খারাপ? পাকিস্তানের হাতে যদি নরেন্দ্র মোদীর কোন গোয়েন্দা ধরা খায়, অবস্থা কি? পাকিস্তানের হাতে যদি আবার নরেন্দ্র মোদীর হাতে পাকিস্তানি কোন বাহিনী ধরা খায়, অবস্থা খারাপ না? অবস্থা খারাপ। কারণ দাওয়ালার সম্পর্ক, ঠিক আছে না, সাপ বেজিয়ে সম্পর্ক। তো খালিদ বিন ওয়ালিদ ধরে ফেলছেন, কিন্তু মুসলমান ছিলেন, ইনসাফ ছিলেন। তো জিজ্ঞেস করছেন, তুমি এই বিষ নিয়ে কেন আসছো? আপনাকে মারার জন্য আসছিলাম। প্রকাশ করে দিস, এই বিষ খাইলে মারা যাবো। হ্যাঁ, এটা এমন বিষ যেটা খাইলে আপনি কি করবে, সাথে সাথে মারা যাবে। আমি যদি বিষ খেয়ে মারা না যায়, তুমি কি মুসলিম হবে? হ্যাঁ, অবশ্যই হবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরা শিশি, এক ফোঁটা খাইলে যাবে মরে যাবে, পুরা শিশি খাইয়ে বলছেন বিসমিল্লাহ বলে। ও তো হ্যাঁ চায় বেশ, এ তো মরে যাবে নিশ্চিত, কিচ্ছু হয় নাই। কি হয় নাই? খালিদ বিন ওয়ালিদের আত্মবিশ্বাস ছিল এই বিষয়ের কোনো ক্ষমতা নেই যে আল্লাহ আমাকে না মারেন। আর যদি আল্লাহ আমাকে মারেন, এই বিষ না, পানি খায় মরে যেতে পারি। পানি খাবার আগে দম বন্ধ হয়ে মারা যেতে পারেন আপনি। আর বিষ খায়, বিষ হজম করে আপনি আবার মাতাবরি করেন যে আমি বিষ খাই। আপনার ইমান খালিদ বিন ওয়ালিদের কি হয় নাই? 100 ভাগের 1 ভাগ হয় নাই। ওই ইমান অর্জন করেন আগে, ঠিক আছে না? এরপরে বিষ খাবার মন চাইলে খায়। এখন বিষ খাবার যায় না, যে হুজুর কইছে খালিদ বিন ওয়ালিদ বিষ খায় মরেন না, আমিও খাই। আপনি খালি নিশ্চিত মরবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। দেখ, আলোচনা আরে ছিল, যেহেতু অনেক প্রাসঙ্গিক আলোচনা করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বলা হলো এর ভিতরে যেগুলো আমল করার দরকার, এগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাশিদুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সুন্নতের প্রতি ভালোবাসা দান করে দাও, গুনাহর প্রতি ঘৃণা তৈরি করে দাও, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালাতি আসমানি উঠিয়ে নাও, জমিনি বালাগাতি জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও, সন্তানদেরকে দিন এবং দুনিয়া উভয় শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকেও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি নসিব করো, বেইজ্জতের জিন্দেগি থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও, হালাল রিজিকের ভিতরে ওয়াসআত এবং বরকত দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও।
গীবত, শিকায়ত, চুগলখড়ি, পরনিন্দা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আনসার এবং মুহাজিরদের মাঝে যেই ধরনের আন্তরিক সম্পর্ক ছিল সেই ধরনের সম্পর্ক আমাদের মাঝে তৈরি করে দাও। রব্বুল আলামিন হিদায়াতকে তুমি আম করে দাও, মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানাকে তোমার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইতে পারলাম না তোমার নিজ ফজল ও করমে তা দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.